হ্যালো এভরিওয়ান, আমরা যারা ফেসবুক ইউজ করি, ফেসবুকের মধ্যে এমন কিছু গোপন রহস্য রয়েছে বা গোপন সেটিংস রয়েছে যে সেটিংসগুলো আপনারা অনেকেই জানেন না। আজকে আমি আপনাদেরকে 3টা গোপন সেটিংস সম্পর্কে আলোচনা করব যে এই গোপন সেটিংসটা যদি আপনারা আপনাদের প্রোফাইলের মধ্যে অথবা পেজের মধ্যে কাজে লাগাতে পারেন তাহলে আজীবনও আপনাদের সে ফেসবুক প্রোফাইল বলেন, পেজ বলেন, সারা জীবনের জন্য কি থাকবে, সংরক্ষিত হয়ে থাকবে। সেই ফেসবুক প্রোফাইল বলেন অথবা পেজ বলেন কখনো হ্যাক হবে না, ডিজেবল হবে না বা নষ্ট হবে না। তো ভিউয়ার্স, আর বেশি বকবক করব না, চলে যাব ভিডিওর মূল পর্বে। তারপর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তার অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। তো স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন। ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে সেখানে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইল। এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল। তো আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইলে যে 3 লাইন আছে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাদের কাজটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে উপরে সেটিংস লেখা আছে, জাস্ট এই সেটিংসে একটা ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের কাজটি হবে যে অ্যাকাউন্ট সেন্টারে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের কাজটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি চেকস নামে একটা অপশন আসছে, জাস্ট এখানে আপনারা দেখবেন নিচে, আসলে প্রকৃতপক্ষে এর নিচে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগ ইন লেখা আছে, জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার যে প্রোফাইলটা বা শামসুল আলম ছিল, এখানে দেখতে পাচ্ছেন এখানে রিয়েলমি নার্জো 50i। আমি যদি এখানে এরো বাটন ক্লিক করি, এরো বাটন ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম অনেকগুলা ডিভাইস রয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে রিয়েলমি নার্জো 50i, এটা হচ্ছে আমার একটা ডিভাইস যেটা এখানে শো করতেছে, অর্থাৎ আমি এই যে স্ক্রিনটা আপনাদেরকে শেয়ার করতেছি সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এছাড়া ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে Oppo A774 4G, তো রিয়েলমি নার্জো 50i এটা হচ্ছে আমার একটা ডিভাইস। তারপর হচ্ছে Oppo A55 এটাও আমার ডিভাইস। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমার ডিভাইস ছাড়াও অন্য কিছু ডিভাইসের মধ্যে আপনার সেই প্রোফাইলটি বা ফেসবুক আইডিটি শো করাবে। অর্থাৎ এটার অর্থ হচ্ছে তারা কিন্তু আপনার সেই প্রোফাইলটাকে তারা ব্যবহার করতেছে হয়তো বা অন্য একটা ডিভাইস দিয়ে, যে আপনি এখানে এসে এটা চেক করতে পারবেন। তাই এই ডিভাইসগুলো থেকে আপনারা কিন্তু সেখান থেকে কী করতে পারবেন, লগ আউট করতে পারবেন। তো আপনাদের কাজটি হবে, মনে করেন যে আমি Oppo A7 এখানে আমি কী করবো, এই লগ আউট করে দেবো। এটার জন্য কী করতে হবে, আমাকে এই এরো বাটন ক্লিক করতে হবে। এরো বাটনে ক্লিক করার পরে এখানে লগ আউটে আমি যদি ক্লিক করি তাহলে আর কখনোই আপনার সেই আইডিটা অন্য কোনো ডিভাইসের মধ্যে কি হবে না, আপনার লগ ইন হবে না। এটার জন্য আপনাকে লগ আউট করতে হবে। যেহেতু সেই ডিভাইসটা আমার, তাই লগ আউটটা আমি করতে চাচ্ছি না। আপনারা কী করবেন, অবশ্যই যদি দেখেন যে আপনার ডিভাইস ছাড়াও অন্য কেউ ডিভাইসের মধ্যে সেটা লগ ইন করা আছে, তা অবশ্যই লগ আউট করে দিবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে বেঁচে যাবেন। এছাড়া আমি আপনাদেরকে এখন 2 নম্বর যে সেটিংসটা রয়েছে, যে গোপন সেটিংসটা রয়েছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। এরপর আবার আমরা কী করবো, পুনরায় আবার চলে দেবো ফেসবুকে। আবার ফেসবুকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এই যে প্রোফাইলের যে 3 লাইন আছে জাস্ট এখানে একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর পুনরায় আমরা কি উপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতেও চলে যাব। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আবার সেটিংসে ক্লিক করব। এই সেটিংসে ক্লিক করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা স্ক্রল ডাউন নিচে চলে আসবো। এরপর দেখতে পাচ্ছেন প্রেফারেন্সের মধ্যে কাস্টমাইজ ইউজ এক্সপিরিয়েন্স অন ফেসবুক, এর নিচে দেখতে পাচ্ছেন নিউজ ফিড, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। তো আপনাদের কাজটি হচ্ছে রিডিউস, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট রিডিউসের যে এরো বাটনটা আছে জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে চুজ হোয়াইস কন্টেন্ট ইউ ওয়ান্ট টু রিডিউস সো ইউ আর লেস লাইকলি টু সি ইট, অর্থাৎ আপনাকে এখানে বলতেছে যে আপনি কী ধরনের কন্টেন্ট পছন্দ করেন আর কী পছন্দ করেন না, সে সম্পর্কে কিন্তু এখানে আমাদেরকে 3টি মাধ্যম দিয়েছে। লো কোয়ালিটি কন্টেন্ট দেখতে পাচ্ছেন। লো কোয়ালিটি কন্টেন্ট বলতে কী বোঝাচ্ছে, আমি জাস্ট আপনাদেরকে এরো বাটন ক্লিক করলাম। লো কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে এরকম যে কিছু কন্টেন্ট রয়েছে যেগুলো আপনার কপি পেস্ট করে আপনার সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে হোক অথবা পেজের মধ্যে হোক আপলোড করেছে একজন ইউজার, ফেসবুক ইউজার, কিন্তু আপনার কাছে সেগুলো ভালো লাগে না, যার জন্য আপনি সেই কপি পেস্টের ভিডিওগুলো আপনি দেখতে চাচ্ছেন না, যার জন্য আপনি কী করবেন, সেটাকে আপনি অফ করে দিবেন। এই জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ডোন্ট রিডিউস আছে, রিডিউস ডিফল্ট আছে এবং রিডিউস মোর আছে। বাই ডিফল্ট কিন্তু আপনার এখানে সবসময় রিডিউসের মধ্যে ক্লিক করা থাকবে। তো আপনি কি করবেন, রিডিউস মোরের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনার এখানে সেই কপি পেস্টের যে ভিডিওগুলো সেগুলো কখনোই শো করবে না।
এরপরে ব্যাগে চলে আসবেন। এরপর দেখতে পাচ্ছেন অরিজিনাল কন্টেন্ট বলতে বোঝায় আপনার যেগুলো কন্টেন্ট অন্যের ধারকৃত একটা ভিডিও তার প্রোফাইলের মধ্যে আপলোড করতেছে। তারপর হচ্ছে যেই অরিজিনালিটি কোনো কন্টেন্টের যে একটা কোয়ালিটি থাকে সেগুলো তার মধ্যে নেই, সেগুলো হচ্ছে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট, যেগুলো আপনার হয়তো ভালো নাও লাগতে পারে। এই জন্য আপনার কী করতে হবে, সেটাকে আপনার চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আপনাকে এই অপশনটা দিয়েছে। তো আমরা কী করবো, আমরা এই এয়ার বাটন ক্লিক করবো। এই এয়ার বাটন ক্লিক করার পরে হ্যাঁ দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট কিন্তু এখানে রিডিউস দেওয়া আছে। আপনারা কী করবেন, আপনারা রিডিউস মোরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সেই ওই জাতীয় আপনার আনঅরিজিনাল কন্টেন্ট সেগুলো ভিডিওগুলো আপনার এখানে শো করবে না। আচ্ছা, এর কাজটি শেষ। তো এরপরে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন সেন্সিটিভ কন্টেন্ট। আসলে আমরা প্রকৃতপক্ষে আমরা যখন প্রতিনিয়ত ফেসবুক প্রোফাইল ইউজ করি বা পেজ ইউজ করি, দেখবেন ফেসবুক প্রোফাইলের মধ্যে অথবা পেজের মধ্যে কিছু স্টোরিতে বাজে বাজে খারাপ খারাপ কোনো ছবি বা ভিডিও পোস্ট করে থাকে। এখন আমরা কিন্তু বেশিংশ সময় এটাতে আমরা অনেকেই বিরক্ত হয়ে যাই, যার জন্য আমরা চাচ্ছিলাম মনে মনে যেন এই সেন্সিটিভ কন্টেন্ট বা যে বাজে বাজে ভিডিওগুলো স্টোরিতে আসে বা লং ভিডিওর মধ্যে আসে সেগুলো না দেখতে চাই। এই জন্য কিন্তু ফেসবুক টিম আমাদেরকে এই অপশনটা দিয়ে রাখছে। যদি আমরা এখানে এই সেন্সিটিভ কন্টেন্টে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বাই ডিফল্ট আপনার আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে রিডিউস বাই ডিফল্টে থাকবে, তো আমি কিন্তু এখানে রিডিউস মোরে কিন্তু রাখছি অনেকদিন আগেই, যার জন্য আজকে কিন্তু আমার সে প্রোফাইলের মধ্যে কোনো বাজে কোনো ভিডিও বা বাজে কোনো আপনার স্টোরিতে ছবি বা পোস্ট বা গালিগালাজের কোনো কিছু আসে না। তাই বলছি আপনারা কিন্তু এই সেটিংসটা অন করে রাখতে পারেন, তাহলে কিন্তু এটা খুবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব 3 নম্বর যে সেটিংসটা, যে 3 নম্বর সেটিংসটা আপনাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেটার জন্য আমি যে কাজটি করবো, এখন তো আমি ব্যাকে চলে আসবো। এখন পুনরায় আবার কী করবো, সেই ফেসবুক প্রোফাইলে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আবার সেই 3 লাইনে প্রবেশ করব। প্রোফাইলে 3 লাইনে প্রবেশ করার পরে আবার নিচে চলে আসবে। এখন আমরা কী করবো, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর আমরা কী করবো, জাস্ট এই সেটিংসে একটা অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে কাজটি করতে হবে, চেক আপ, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের কাজটি হচ্ছে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সোর্স। আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইউর পাসওয়ার্ড ইজ ওকে, লগ ইন অ্যালার্ট আর অন, এবং পরে দেখছেন টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অর্থাৎ আপনার যে এই 3টে অপশন আছে, যদি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার সেই ফেসবুক প্রোফাইল সম্পর্কে আর কোনো টেনশন নেই, কারণ হচ্ছে আপনার সব কিছু ওকে আছে, অর্থাৎ পাসওয়ার্ডটা এটা ওকে আছে এবং লগ ইন অ্যালার্ট অন আছে, অর্থাৎ আপনার পাসওয়ার্ড তো আছে এবং কি লগ ইন অ্যালার্টটাও অন আছে। তাহলে আপনার যদি কেউ আপনার সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রবেশ করতে চায়, অন্য কেউ প্রবেশ করতে চায়, তাহলে কিন্তু আপনার ওখানে অ্যালার্ট বা নোটিফিকেশন চলে আসবে আপনার সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক প্রোফাইল কেউ চালানোর জন্য চেষ্টা করছে। এরপর হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আসলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনি চালু করে না রাখেন, তাহলে কিন্তু আপনার যে সমস্যাটা পড়তে পারেন সেটা হচ্ছে আপনার সেই প্রোফাইলটা যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। আর আপনি যদি সেটা করতে পারেন, তাহলে কিন্তু আজীবনের জন্য কেউ আপনার সেই প্রোফাইলটাকে হ্যাক করতে পারবে না। তো আপনারা এগুলো কীভাবে করবেন সেটা আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তারপরেও আমার কিন্তু এই সম্পর্কে কিন্তু একটা ভিডিও আমার মেক করা আছে আমার সেই আলম টেক অফিসিয়াল চ্যানেল মধ্যে, আপনারা চাইলে কিন্তু একটা ঘুরে আসতে পারেন। তো আমি এখন কী করবো, রিভিউতে যে ক্লিক করি, এগুলো আমি অনেক আগে করেছিলাম, যার জন্য এখানে এগুলো দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পাসওয়ার্ড, অর্থাৎ ইজ ইউর পাসওয়ার্ড প্রাইভেট, অর্থাৎ আমি আমার সেই পাসওয়ার্ডটা আমি কী করে রাখছি, প্রাইভেট করে রাখছি, যেটা পাবলিক করে রাখিনি, অনেকে এটা আমার জানে না। তো আপনারা কী করবেন, এই পাসওয়ার্ডটা সুন্দর করে রেখে দেবেন যেন কেউ না জানে। তো এর জন্য আমরা কী করবেন, যদি স্কিপ করি, স্কিপ করার পরে কিন্তু আবার সেটা কিবোর্ড কন্ট্রোল ইউর অ্যালাউড, অর্থাৎ আমি এখানে যে কথাগুলো বললাম যে আমার সেই প্রোফাইলটাতে যদি কেউ প্রবেশ করতে চায়, তাহলে কিন্তু সেখানে অ্যালার্ট বেজে উঠবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু আমি নোটিফিকেশনটা পেয়ে যাব, এখানে অন করা আছে। আমি যদি আবার নেক্সট স্টেপে ক্লিক করি, তাহলে আপনার কিন্তু ওই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে সেটা কিন্তু এখানে শো করবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা কী করতে পারবেন, এই যে আমার সব কিছু ওকে আছে, দেখতে পাচ্ছেন এখানে ইউর পাসওয়ার্ড ইজ ওকে, লগ ইন অ্যালার্ট ইজ আর অন, আর টু ফ্যাক্টর অথেন্টিকেশনও কিন্তু আমার অন করা আছে। তাই বলছি এইভাবে কিন্তু আপনাদের সেই প্রোফাইলটার যদি আপনারা তদারকি করতে পারেন, তাহলে আজীবনের জন্য আপনাদের সেই প্রোফাইলটা হারিয়ে যাবে না, লুকিয়ে যাবে না। আর যে গোপন সেটিংসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, ফেসবুক ইউজ করার সময় কাজে লাগবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি দেখে কেমন লাগলো, ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।